গত ভিডিওতে দেওয়া যে টাস্কটি আমরা পেয়েছিলাম, আমরা প্রত্যেকটি এলইডি 2 সেকেন্ড পর পর অন করব, মানে প্রত্যেকটি এলইডি আমরা 2 সেকেন্ড জ্বালিয়ে রাখবো পর পর। এবং তার জন্য এখানে আমি তিনটি এলইডিকে এবার আমি তিনটি ডিজিটাল পিনের সাথে কানেক্ট করেছি এবং পিনগুলো হচ্ছে 13, 12 এবং 11। এবং 13 নম্বর পিনটি আমরা এই মুহূর্তে ব্যবহার করতে পারলেও 12 নম্বর এবং 11 নম্বর পিন ব্যবহার করতে হলে আমাদের এই দুটি পিনকেও সেট আপ করতে হবে। এবং এই জন্য আমরা লিখবো পিন মোড 12, এবং এই পিনগুলো আমরা আউটপুট হিসেবেই সেট আপ করবো, এবং 11 নম্বর পিনটাকেও আমরা আউটপুট হিসেবেই সেট আপ করবো। এবার আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা দেখব যে শুধুমাত্র প্রথম যে 13 নম্বর পিনের সাথে কানেক্ট করা যে এলইডি রয়েছে সেটাই অন এবং অফ হবে। আমাদের বাকি পিনগুলোর জন্য আমাদের কোড লিখতে হবে এবং আমরা খেয়াল রাখবো যাতে করে প্রত্যেকটি এলইডি এর অ্যানোড প্রান্তটা আমরা যেন এই আরডিনোর ডিজিটাল পিনগুলোর সাথে ঠিকভাবে বা সঠিকভাবে কানেক্ট করতে পারি। তাহলে আমরা যদি এখানে কোডে ফিরে আসি তাহলে আমরা যেটা করতে পারি, প্রথমত আমরা 13 নম্বর পিন যেটা আছে সেই পিনটাকে আমরা অন রাখবো এবং কত সময়ের জন্য অন রাখবো, আমরা 2 সেকেন্ডের জন্য অন রাখবো। এবার বাকি পিন যেগুলো রয়েছে সেগুলোকে আমরা এই মুহূর্তে অফ রাখবো। এই মুহূর্তে আমরা ডিজিটাল ডিজিটাল রাইট হবে, ডিজিটাল রাইট পিন নম্বর 12 এটাকে আমরা অফ রাখবো অর্থাৎ লো রাখবো। এবার ডিজিটাল রাইট 11 নম্বর পিন এটাকে আমরা লো রাখবো এবং এটা কি হবে 2 সেকেন্ড এই অবস্থায় থাকবে। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এবার 13 নম্বর পিনটাকে আমরা অফ করে দিব 2 সেকেন্ড পর, আমরা এটাকে বানাই দিব লো, এবং 12 নম্বর যে পিন সেই 12 নম্বর পিনটাকে আমরা হাই করে দিব এবং 11 নম্বর পিনটা ওই সময় লো রাখবে, অর্থাৎ 13 নম্বর পিন এবং 11 নম্বর পিন এই জায়গাটায় এসে অফ হয়ে যাবে এবং 12 নম্বর পিনটা অন থাকবে 2 সেকেন্ড পর্যন্ত। আমরা জানি এই প্রোগ্রামগুলো সি প্রোগ্রাম টপ টু বটম অ্যাপ্রোচে চলে, আরডিনো একইভাবে টপ টু বটম অ্যাপ্রোচে চলে, অর্থাৎ প্রথমে এই জায়গাটায় এই ফার্স্ট লাইন যেটা সেটা এক্সিকিউট হবে এবং 13 নম্বর পিনটা হাই হয়ে থাকবে এবং এরপরের লাইন এক্সিকিউট হবে একই সাথে, সেটা হচ্ছে 12 নম্বর পিন অফ হবে, একই সাথে 11 নম্বর পিনটা অফ হবে। এরপরে এসে এখানে 2 সেকেন্ড ওয়েট করবে, অর্থাৎ নিচের যে স্টেটমেন্ট বা নিচের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেই জায়গা কিন্তু এখনো সে আসবে না বা এক্সিকিউট করবে না। 2 সেকেন্ড সে এখানে অপেক্ষা করবে। 2 সেকেন্ড হয়ে যাওয়ার পরে আবার 13 নম্বর পিন আগে ছিল হাই, এবার করে দিচ্ছে লো, অর্থাৎ সেটা অন ছিল এবার কিন্তু এটাকে অফ করে দিয়েছে এবং 12 নম্বর পিনটাকে একই সাথে ওই সময়েই হাই অর্থাৎ অন করে দিবে এবং 11 নম্বর পিনটাকে অফ রাখবে। এরপর এখানে 2 সেকেন্ড ওয়েট করবে, অপেক্ষা করবে। এবার আমরা কি করব, 11 নম্বর পিনটাকে আমরা হাই রাখবো, মানে অন রাখবো এবং বাকি পিনগুলোকে আমরা অফ রাখবো। এবার যেটা হবে যে এখানে 2 সেকেন্ড অপেক্ষা করার পর এবার 13 নম্বর পিনটাকে লো রাখবে, 12 নম্বর পিনটাকে এবার হাই ছিল লো করে ফেলতেছে এবং 11 নম্বর পিনটাকে সে হাই করে দিচ্ছে এবং এভাবে সে 2 সেকেন্ড অপেক্ষা করবে এবং 2 সেকেন্ড অপেক্ষা শেষ হওয়ার পরে আবার লুপের কারণে প্রথম থেকে আবার এক্সিকিউট শুরু হবে এবং সেই জায়গাটায় আবার 13 নম্বরটাকে অন করে দিবে 12 নম্বরটা, এবং এভাবে কিন্তু এটা লুপের মতো চলতে থাকবে। এবং আমরা যদি আউটপুট দেখি আমরা দেখব যে প্রত্যেকটি এলইডি 2 সেকেন্ড হলে 2 সেকেন্ড করে পরপর এটা অন হচ্ছে এবং অফ হচ্ছে। পরবর্তী টাস্ক থাকবে আমরা একটা ট্রাফিক সিগন্যাল আমরা বানাবো, যেখানে একটি এলইডি গ্রিন এলইডি যেটা সেটা হচ্ছে 5 সেকেন্ড জ্বলবে, ইয়েলো এলইডি 3 সেকেন্ড জ্বলবে এবং রেড এলইডি 2 সেকেন্ড জ্বলবে। এবং আমরা এই জন্য এলইডির কালার পরিবর্তন করার জন্য এলইডির উপরে প্রেস করব এবং সেখান থেকে আমরা এলইডির কালার চেঞ্জ করতে পারবো। আমি আপনাদের এই প্রজেক্টের লিঙ্ক আমরা দিয়ে দেব, আপনারা বাকি কোডে মডিফিকেশন করে এই টাস্কটা কমপ্লিট করবেন। ধন্যবাদ।